এটা আপনার জন্য, ধরুন। কি এটা? শ্রীনিবাস কাকু যে নির্দোষ তার প্রমাণ। এটা এটা আপনি কখন? থ্যাংক ইউ সো মাচ। এসব কথা বলে আমাকে ছোট করবেন না, অনেক রাত হয়েছে, যান ঘরে যান, আমিও যাই। ওই অফিসে যেভাবে আমাকে দোষী বানিয়ে দেওয়া হলো, মাথার মধ্যে হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আপনার মতো এত সিনিয়র একজন এমপ্লয়িকে এইভাবে কথা শোনাতে ভালো লাগে না। প্লিজ আপনি এখন যান, কালকে কথা বলবো। প্লিজ যান। রাস্তা দিয়ে হাঁটছিলাম, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেল। হঠাৎ ওই গাড়িটা তারপর যখন জ্ঞান ফিরল, দেখি হাসপাতালের বেডে শুয়ে। বৌদিকে জানিয়েছেন কিছু? মানে আপনার দিকে যে আঙুল উঠেছে সেটা বৌদি জানে, কিন্তু চাকরিটা যে আর বেশি দিন নেই, কয়েকটা মাস। না না না, এখন এখন জানানো যাবে না ওকে। কদিন বাদে। দেখুন, বলতেই যখন হবে তখন কদিন বাদে কেন? কি কদিন বাদে? মন্টুদা, কি বলছিলেন আপনি? ব্যথা করছে? I deserve this pain. এর থেকে অনেক বেশি ব্যথা আমি তোমায় দিয়েছি। নিজেকে কেউ এভাবে অমানুষের মতো মারে? এর থেকেও কঠিন শাস্তি হওয়া উচিত আমার। বিশ্বাস করো, আমি ইচ্ছে করে করিনি, আমি নিজের মধ্যেই ছিলাম না। প্লিজ প্লিজ ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন এরকম করবো না, কোনোদিনও না। প্রমিস? যতই রাগুক না কেন, নিজেকে কখনো এভাবে আর কষ্ট দেবে না। প্রমিস করো। প্রমিস প্রমিস। তুমিও প্রমিস করো, তুমি আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না। যাবো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি জানি তুমি বাবাকে নিয়ে খুব টেনসড। আমি প্রমিস করছি আমি তোমাকে হসপিটালে নিয়ে যাবো, কিন্তু প্লিজ প্লিজ আমাকে ছেড়ে যেও। প্লিজ আমাকে ছেড়ে যেও, আমি থাকতে পারবো না। প্লিজ আমাকে ছেড়ে যেও। স্যার, আজ আমাদের প্রজেক্টের জন্য মন্দিরে পুজো দিয়ে এলাম আমরা। আপনি এখন আমাদের বিজনেস পার্টনার হতে চলেছেন, তাই আপনার নামেও পুজো দিয়ে এসেছি। আপনি আমাদের চিনতে পেরেছেন তো? আমরা আমাদের প্রজেক্টের ব্যাপারে আপনার সাথে কথা বলতে এসেছিলাম। আমাদের ওই প্রজেক্ট, ওই সোলার জানি
এটাও জানি ওই একই প্রজেক্ট নিয়ে আপনারা প্রলয় চক্রবর্তীর সাথেও কথা বলতে গিয়েছিলেন, একবার নয় বেশ কয়েকবার। দুটো জিনিস আমি একদম পছন্দ করি না, এক মিথ্যে বলা আর দুই সত্যি লুকোনো। না না, আমরা কিন্তু ওখানে গেছিলাম স্যার, আমরা গেছিলাম। গরিব মানুষের উপকার করতে চাই স্যার, সে জাত শুধিয়েই হোক, তাই প্রজেক্টটা অ্যাপ্রুভ করাতে চাই। এই যে সত্যিটা বললেন ভালো লাগলো। গরিব মানুষের ভালো করা আমারও ফার্স্ট প্রায়োরিটি, কিন্তু প্রলয় চক্রবর্তীর কাছে তিনটে পি বেশি ইম্পর্টেন্ট: পেনি, পার্টি, পাওয়ার। কিন্তু পাওয়ার তো স্যার এখন আপনার, রুলিং পার্টিও তো আপনার। আর টাকা পয়সা নিয়ে আপনি চিন্তা করবেন না, ওটা আমি ম্যানেজ করব। চেক অ্যান্ড মেট, কিস্তি মাত। তাহলে আমরা এখন আসি স্যার, আবার দেখা হবে। চলো। ছেলেটাকে প্রথমে দেখে ভেবেছিলাম আর পাঁচজনের মতোই, বুঝলে, টাকা আছে বুদ্ধি নেই, এখন দেখছি কাজের ছেলে। কিন্তু তুমিও সাবধানে পা ফেলবে, দাবার চাল যেন দাবার বোর্ডেই আটকে থাকে, জীবন অবধি না গড়ায়।